আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এই যে স্ক্রিনে যে ব্যাগগুলো আপনারা দেখতেছেন, এই ব্যাগগুলো কিন্তু আমার দোকানের জন্য আমি প্রিন্ট করে নিয়ে এসেছি অন্য জনের কাছ থেকে। যারা মনে করেন যে ব্যাগ সেল করে তাদের কাছ থেকে অবশ্য আমি ব্যাগটা কিনেছি। আর ব্যাগটা কেনা পরে কিন্তু অনেকই দাম বেশি পড়ে গেছে। কারণ হচ্ছে এই ব্যাগটা একটা সময় আমি 2500, 2600, 3000 টাকা বিক্রি করতাম। এটা বেশি দিন আগে না, মাত্র 2 বছর আগে। এখন এই ব্যাগগুলো কিন্তু আমি নিয়েছি, এখানে উনি আমার কাছ থেকে চার্জ করেছে 5,000 টাকা, কিন্তু 200 টাকা কম নিয়েছে, মানে 4,800 টাকা। তো যাই হোক, ঠিক আছে, আমি যেহেতু ব্যাগের ব্যবসা ছেড়ে দিয়েছি, আপনারা এখনও কিন্তু আমাকে ফোন করেন, ফোন করে আমার কাছ থেকে ব্যাগ নিতে চান, মেশিন নিতে চান। তাদের উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিওগুলো করা, যেন আপনারা বুঝতে পারেন যেন আমি ব্যাগের ব্যবসাটা এখন করতেছি না, এটা যেন আপনারা বুঝতে পারেন, তার জন্যই ভিডিওগুলো দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে আগে আমি অনেক আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম, সেখানে আমি নাম্বার দিয়েছিলাম, সবাই সেই ভিডিওগুলো দেখে, আগের ভিডিওগুলো দেখে দেখার পরে আমাকে আবার ফোন করে ব্যাগ চায়, তারপরে মেশিন চায়। যাই হোক, এই ব্যাগগুলো আমি যে নিয়েছি, এই ব্যাগের সাইজগুলো হচ্ছে 10x13, মানে 10 আর 13, ঠিক আছে। এই 10x13 ব্যাগটা কিন্তু আমার কাছ থেকে 5,000 টাকায় চেয়েছিল, কিন্তু আমি 200 টাকা কম দিয়েছি। আপনারা নিঃসন্দেহে ব্যাগের ব্যবসা করতে পারেন। ব্যাগের ব্যবসা করলে কিন্তু লস নেই, লাভ আছে। কিন্তু এখন যেহেতু আমি ব্যাগের ব্যবসা করতেছি না, তার জন্য আমি ব্যাগ নিয়ে, আমি আগেও বলেছি যে এই কাজটা আমি করি না, সেটা নিয়ে আমাকে বলাটা ঠিক হবে না। কারণ যেহেতু এটার সাথে আমি এখন কোনো ইনভলভ নেই, তার জন্য আমি এটা নিয়ে কোনো ভিডিও আপলোড করি না। দীর্ঘ 2 বছর আমি ভিডিও আপলোড করি না কোনো ব্যাগ নিয়ে। তারপরেও আপনারা ভাবেন যে আমি হয়তো ব্যাগের ব্যবসাটা করতেছি, কারণ হচ্ছে যে আপনারা যাচাই করেন না, যাচাই না করে সেই পুরান ভিডিওটা দেখেন, দেখার পরে কল দেন। তার জন্যই আমাকে নতুন করে ভিডিও করতে হচ্ছে। আর ব্যাগের ব্যবসাটা আমি ছেড়ে দিয়েছি, হয়তো অনেকে ভাববেন যে লস, তার জন্য হয়তো ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা লস না। আপনারা দেখেন আমার যে দোকানটা আছে, এই দোকানের ভিতরে কিন্তু আমার ভালো একটা সেল। এই সেলটা কিন্তু আপনাদেরকে অনেকবার দেখাইছি, আমি কিন্তু ভিডিও করে দেখাইছি যে কী পরিমাণে সেল হয় আর এখানে আমার কী পরিমাণে লোকের প্রয়োজন। আমি যেহেতু মনে করেন যে একটা দোকান করি, আর এর পাশাপাশি কিন্তু আগে ব্যাগটা নিয়েছিলাম। আমি দেখলাম যে ব্যাগটা করতে গেলে আমার টাইমিং হচ্ছে না, তারপরে লোকজন পাওয়া যাচ্ছে না। আর ব্যাগের ব্যবসায় কিন্তু আপনারা যদি করতে চান, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। তবে অনেকেই ভাবেন যে আমি একবারে বড় মেশিন নিয়ে নিব, সেমি অটো মেশিন নিয়ে নিব, তারপরে আমি ব্যবসাটা করব। আমি বলবো যে ভাই, আপনারা যদি বড় মেশিন নিয়ে নেন, তাহলে কিন্তু আপনারা লস খেয়ে যাবেন। তার জন্য আগে ছোটো আকারে শুরু করতে হবে। আপনারা যদি ব্যাগের ব্যবসা সম্পর্কে আইডিয়া চান, তাহলে অবশ্যই আমি ভিডিও বানাবো। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনি কোন বিষয় নিয়ে আপনি ভিডিওটা দেখতে চাচ্ছেন, মানে কোন বিষয়টা জানতে চাচ্ছেন। এটা আমার কাছ থেকে জানতে চাইলে আমি অবশ্যই জানাবো, আমার জানা থাকলে। আর এছাড়াও আপনারা দেখেন যে আমি যে দোকানটার ভিতরে কী পরিমাণ ব্যস্ত থাকি, আমার কিন্তু কাজ একটা পর একটা আছেই। আর এরপরেও মনে করেন যে অনেক কাস্টমার হয়, অনেক উন্নাপ, এগুলো সব কিছু মনে করেন যে আমাকে কন্ট্রোল করতে হয়, বাস করতে হয়, সব কিছু সারিবদ্ধ রাখতে হয়, তারপরে কাস্টমার হ্যান্ডেল করতে হয়। এখানে আমাদের ছোট্ট একটা দোকান, এই দোকানটার ভিতরে কিন্তু 4জন সেলসম্যান দরকার। এখানে আমরা 3জন আছি, 3জনও কিন্তু কুলাইতে পারি না। যাই হোক, আল্লাহ যাহা করে ভালোর জন্যই করে আমি ব্যাগের ব্যবসাটা ছেড়ে দিয়েছি। আমি লসের জন্য ছাড়িনি, আমি আবার বলছি, আমি লস হওয়ার জন্য ছাড়িনি, আমি ব্যাগের ব্যবসাটা ছেড়েছি। এটার কারণ হচ্ছে আমার সময় হচ্ছিল না, আমার সময় হচ্ছিল না। আর আমি মনে করেন যে যেহেতু অলরেডি একটা ব্যবসা নিয়ে আসি, তাহলে আমার মনে করেন যে 10-12টা ধরার দরকার নেই। আর আপনার যদি কাপড়ের ব্যবসা করতে চান, যদি মনে করেন যে এরকম দোকান আপনারা দিবেন, সেই সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, সেটাও আমাকে বলতে পারেন, সেটাও কিন্তু আমি আপনাদেরকে একটা একটা করে জানিয়ে দেবো। আর আরেকটা বিষয় কিন্তু আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে ফ্রিতে কোনোভাবে টাকা আর্নিং করা যায় না। আপনি যদি দোকানও করেন, এখানেও কিন্তু অনেক মেহনত। আপনি যদি ব্যাগের ব্যবসা করতে চান, সেখানেও অনেক মেহনত। মূল কথাই হচ্ছে যে আপনাকে শ্রম দিতে হবে। আপনি যেখানে শ্রম দিবেন, সেখানে সাকসেস হবেন। শুধু টাকা ইনভেস্ট করলে হবে না, আপনাকে শ্রম দিতে হবে। আপনি যদি নিজে শ্রম না দিতে পারেন, আপনি যদি মনে করেন যে আমি লোক রেখে দেব, লোকজনে এগুলো করবে, বেচা কিনা করবে, কিংবা লোক ব্যাগের ব্যবসার ভিতরে লোকজনে কাজ করবে, আপনি কিছুই করবেন না, তাহলে কিন্তু আপনি 100% লস খাবেন। এটা থেকে কেউ ফেরাতে পারবে না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। যেহেতু আমি এখন ব্যাগের ব্যবসা করি না, আমি ব্যাগ নিয়ে কথা বলাটা ঠিক হবে না। অনেকেই ভাবেন যে আমি এখনও ব্যাগের ব্যবসা করতেছি, তাই আপনারা কল দেন। আমি তাদেরকে জানানোর জন্য জাস্ট ভিডিওগুলো করতেছি, আর নয় আর কোনো কারণ নেই, ঠিক আছে। কারণ আমি দেখলাম যে আপনাদের আগে যে ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে ব্যাগের ব্যবসা আমি ছেড়ে দিয়েছি, সেই ভিডিওটা খুবই কম মানুষে দেখেছে। আর যেটার ভিতরে আমি মেশিন দেখেছিলাম, ওগুলো বেশি লোকে দেখেছে। আর বেশি লোক দেখার কারণে বেশি লোকে মনে করেন যে ফোন দেয়। আর আমি একটা কথা আপনাদেরকে অবশ্যই সতর্ক করে বলবো যে আপনারা কোনো ভিডিও
আগের কোনো ভিডিও দেখে তার সাথে যোগাযোগ করে তার বিজনেসটা নেওয়ার জন্য চেষ্টা করবেন না, মানে করার জন্য চেষ্টা করবেন না, তাদেরকে টাকা দেওয়ার জন্য চেষ্টা করবেন না। আগে দেখবেন যে উনি কি অ্যাক্টিভ আছে কি না, সেই ব্যবসাটা এখনও চলতেছে কি না, আর ভিডিওটা কতদিন আগের, এই ব্যবসা কি এখন চলবে কি না, ভিডিওটা কি এখন আপলোড হয়েছে কি না, এই সমস্ত কিছু বিশ্লেষণ করার পরে তারপরে মনে করেন যে আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনারা যে ভিডিও দেখে আমাকে ফোন দিতেছেন সেটা হচ্ছে 2 বছর আগের, আজকের না তো ভাই, 2 বছর আগের ভিডিও দেখে আপনারা ফোন দিতেছেন আমাকে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, মনে কিছু নেবেন না। আর আপনারা যদি মনে করেন যে ব্যবসা সম্পর্কে আরও কিছু জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। তবে আরও কিছু ভিডিও আপলোড করতে হবে যে আমি ব্যবসা ছেড়ে দিয়েছি এটা নিয়ে, তা না হলে কিন্তু আমাকে কল দিতেই থাকবে। কারণ যখন সবাই জেনে যাবে যে আমি ব্যবসাটা ছেড়ে দিয়েছি তখন আর কল দিবে না। আর দেখেন, আমি কিন্তু সকালবেলা এসে দোকানে ঢোকার পরে কিন্তু আমি কতগুলা ব্যাগ গুছালাম, ব্যাগগুলা বস্তাবন্দি করে রাখলাম, তারপরে এই যে উন্নাগুলাকে সেট আপ করলাম। আরও অনেকগুলো উন্না আছে, আমি জাস্ট মনে করেন যে অল্প সময়ের জন্য আপনাদেরকে সিসি ক্যামেরার যেই ফুটেজটা আছে সেই ফুটেজটা শেয়ার করলাম। আর হচ্ছে যে আমি আরেকটা কথা শেয়ার করি আপনাদের সাথে, এই যে আমি আজকে যে ভিডিওটা করতেছিলাম, যখন আমি উন্নাগুলা বাস করতেছিলাম ঠিক সেই মুহূর্তে কিন্তু একজনে ফোন দিল আমাকে। ফোন দিয়ে বললো যে ভাই আপনার কাছে কি ব্যাগের মেশিন আছে কি না, ব্যাগের সন্ধান আছে কি না। আমি কিন্তু ছেড়ে দিয়েছি অলরেডি ব্যবসা, তারপরে মানুষের ফোন দিয়ে আমার কাছ থেকে জানতে চায়। আর যাই হোক, যতটুকু সম্ভব হয় আমি তাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করি, আর মানুষকে সবসময় সৎ পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করি। আর অনেকেই হয়তো ভাববে যে আমি না করি কেন, আমি হয়তো ব্যবসাটা একাই করতে চাই। না ভাই, এরকম এরকম না। আপনি আগে ব্যবসা সম্পর্কে জানবেন, জানার পরে কিন্তু ব্যবসাটা শুরু করবেন। আর না জেনে